সোশ্যাল মিডিয়া এবং ব্লগ, ফেসবুকে দেশের বাইরে থেকে কেউ পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী ধানমন্ডির 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা? আপনারা যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন, সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে। সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে। এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না। তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়ভার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম। আপনারাই বুঝতে পারেন কার কতটুকু, কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ধন্যবাদ। এই সেনা কর্মকর্তার জানা উচিত ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স ফ্রিডম অফ স্পিচ নয়। এটা যদি উনি না বোঝেন তাহলে উনি সেনাবাহিনীর পক্ষে কিভাবে কথা বলেন? এতটুকু ট্রেনিং ওনার থাকা উচিত। পিনাকিরা যা করেছে 32 নম্বর ব্যাপারে, ওইটা বাক স্বাধীনতা নয়, ওটা হচ্ছে ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স, ইনসাইটমেন্ট অফ টেরোরিজম। সেনাবাহিনীর অবস্থান এই বিষয়ে পরিষ্কার তো নাই, বরঞ্চ সেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকা সত্ত্বেও নির্লিপ্ত থেকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে ফ্যাসিলিটেট করেছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত যে অফিসাররা ছিল তাদেরকে একদিন জবাবদিহিতা করতেই হবে। সোশ্যাল মিডিয়া এবং ব্লগ, ফেসবুকে দেশের বাইরে থেকে কেউ পিনাকি ভট্টাচার্য সহ আরো অনেকেই আমাদের সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করছে এবং সেনাবাহিনী ধানমন্ডির 32 নম্বরের ঘটনায় সেনাবাহিনী যে সরে আসছে সেটা নিয়ে সে কটূক্তি করেছে। সেই বিষয়ে সেনাবাহিনীর অবস্থানটা কি বা ব্যাখ্যাটা? আপনারা যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন, সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে। সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে। এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না। তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের দায়ভার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম। আপনারাই বুঝতে পারেন কার কতটুকু, কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। ধন্যবাদ। এই সেনা কর্মকর্তার জানা উচিত ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স ফ্রিডম অফ স্পিচ নয়। এটা যদি উনি না বোঝেন তাহলে উনি সেনাবাহিনীর পক্ষে কিভাবে কথা বলেন? এতটুকু ট্রেনিং ওনার থাকা উচিত। পিনাকিরা যা করেছে 32 নম্বর ব্যাপারে,